ডিয়ার ক্যান্ডিডেটস, যারা যারা স্কুল টিচার হতে চাও তাদের জন্য গুড নিউজ এসছে। নতুন করে একটা ভ্যাকেন্সি আউট হয়েছে, আমরা আলোচনা করব। এখানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি কম্পিউটার সায়েন্সে আছে, হিন্দি ইংলিশের জন্য আছে, ল্যাঙ্গুয়েজের জন্য নিচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, বায়োটেকনোলজি থেকে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। তারপর আছে টিজিটি হিন্দি, সংস্কৃত অ্যান্ড দেন ইংলিশের জন্য। তারপর হলো তোমার টিজিটি আর্ট এডুকেশনের জন্য আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আছে, ঠিক আছে। তারপর আছে ফিজিক্যাল এডুকেশনের জন্য আছে, লাইব্রেরিয়ানের জন্য আছে, হেডমাস্টার এবং পিআরটি মিউজিকের জন্য, প্রাইমারি টিচার, স্পেশাল এডুকেটর, নন টিচিং পোস্টের জন্য আছে। প্রচুর ভ্যাকেন্সিজ আছে, আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। যারা ত্রিপুরার স্টুডেন্ট আছো তাদেরও বেসিক্যালি অনেক স্কোপ আছে। আমরা নোটিফিকেশনটি দেখে নেব। 20 মার্চে বেসিক্যালি এই নোটিফিকেশনটি আউট হয়েছে। তো আমরা আলোচনা করব যে তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য তোমরা কি করবে, কোয়ালিফিকেশন কি, তোমাদের কি এক্সাম ফেস করতে হবে ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। যারা নন টিচিং এ যেতে চাও, প্রচুর টাকা স্যালারি হয়, সেইখানে তোমরা জয়েন করতে পারো। প্রথমে আমরা চলে যাই, এইখানে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সো এইখানে যেটা আছে 78,800 থেকে 2,92,000, 2,09,200 রুপিস, ঠিক আছে। এইখানে চাইছে আপার লিমিট অ্যান্ড সিলেকশন প্রসিডিউর, যেটা নন সিলেকশন এসেনশিয়াল কোয়ালিফিকেশন আমরা দেখে নেব। ভিডিওটি মাস্টার ডিগ্রি থাকতে হবে, বিএড থাকতে হবে এবং 3 ইয়ার্সের ইন্টিগ্রেটেড যদি অথবা বিএড এমএড থাকে তাহলে হবে, এবং ওয়ার্কিং অ্যাজ প্রিন্সিপাল ইন দ্য পে লেভেল 12, সেখানে পে লেভেলের দেওয়া আছে কত টাকা স্যালারি ইত্যাদি নিয়ে, কম্পিউটারের অ্যাপ্লিকেশন সম্পর্কে নলেজ থাকতে হবে ইত্যাদি থাকবে, ঠিক আছে। হিন্দি বেঙ্গলি থাকছে, ঠিক আছে। তারপর হলো 2 ইয়ার্সের ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেখানে যেটা আছে 2 বছর পরেই ডাইরেক্ট তোমরা। নেক্সট হলো ভ্যাকেন্সি, যেটা এটা নাম্বার অফ ভ্যাকেন্সির প্রচুর ভ্যাকেন্সিজ আছে, সেটা 1 মিনিট আমি দেখে নেই। এখানে 81 ভ্যাকেন্সিজ এখানে দেখতে পাচ্ছ, 81। যদিও পিডিএফটা একটু ঝাপসা আছে, তবু আমাদের এইখান থেকেই বুঝতে হবে, আর বাকি টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেব। এখানে সিলেকশন প্রক্রিয়া যেটা আমি বলে দিচ্ছি, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তারপর আমরা নেক্সট যেটা হবে প্রিন্সিপালের জন্য, প্রিন্সিপাল পোস্ট অফ দি নেম অফ দি পোস্ট যেটা সেখানে দেওয়া আছে ভাইস প্রিন্সিপাল, আর প্রিন্সিপালেরটা আছে 1 মিনিট। নেম অফ দ্য পোস্ট 524 জন বেসিক্যালি রিক্রুট করা হবে। নেম অফ দ্য পোস্ট হচ্ছে ভাইস প্রিন্সিপাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অফিসার, ঠিক আছে। নাম্বার অফ দ্য পোস্ট যেটা 524, ঠিক আছে। ক্লাসিফিকেশন বলেছে ইকুইভ্যালেন্ট টু এ গ্রুপ এ, ঠিক আছে। এবং লেভেল যেটা 6,100 টু 1,77,500 রুপিস তোমাদের স্যালারি থাকছে। সিলেকশনের মাধ্যমে হচ্ছে 35 মিনিমাম, ম্যাক্সিমাম 45 ইয়ার্স, 5 ইয়ার্স রিল্যাক্সেশন টু দি এসসি এসটি ক্যাটাগরি বা ওবিসিদের বা পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে। এডুকেশন কোয়ালিফিকেশন সেখানে চাইছে মাস্টার ডিগ্রি চাইছে উইথ 50% মার্কস। ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশনে থাকতে হবে অ্যাটলিস্ট 50% মার্কস ফ্রম রিকগনাইজ এনসিটি, অর 3 ইয়ার্সের ইন্টিগ্রেটেড বিএড এমএড থাকলেও হবে, ঠিক আছে। 3 ইয়ার্সের ইন্টিগ্রেটেড বিএড এমএড for any NCT recognized institute, 4 years in integrated degree যদি থাকে তাহলে হবে। ওয়ার্কিং অথবা ওয়ার্কিং অ্যাজ পিজিটি বা লেকচারার সেন্ট্রাল স্টেট অটোনমাস অর্গানাইজেশন অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট পে স্কেল, তাদের বেসিক্যালি যাদের পে স্কেল এত আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। সো এইটা অনেকের হবে না, তোমাদের যারা ফ্রেশ আছো, ফ্রেশার্স, তাদের জন্য আমরা দেখে নেব, ঠিক আছে। তারপর হলো নেম অফ দ্য পোস্ট হলো পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্সে, এখানে প্রচুর ভ্যাকেন্সি, 1196টি ভ্যাকেন্সি। সো কম্পিউটার সায়েন্সে যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা নিশ্চয়ই এটাতে মানে তোমাদের চাকরি হবে, এইটা নিয়ে কোনো নো ডাউট। কারণ কি প্রচুর ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ 1196। লেভেল যেটা দেওয়া হবে পে ম্যাট্রিক্সের, এটা 47,600 টু 1,51,100 রুপিস এন্ট্রি স্কেল, এবং সিনিয়র স্কেল আলাদা। দেখো সিনিয়র স্কেল আলাদা আছে। তারপর লেভেল 11-এ আছে সিলেকশন স্কিল। সো এইভাবে তোমাদের বেতন 67,000 থেকে 2,88,700 রুপিস, এবং এইজ তোমাদের অনেক আছে। এমএসসি থাকতে হবে কম্পিউটারে বা আইটিতে, এমসিএ থাকলেও হবে।
বা এমটেক বা এমই থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, বিএড ডিগ্রি ফ্রম এনসিটি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, ঠিক আছে। 50% মার্কস থাকতে হবে তোমাদের। পিরিয়ড অফ প্রবেশন পিরিয়ড 2 বছর পরে পার্মানেন্ট হবে। এটা প্রবেশন পিরিয়ড তোমার অবজার্ভ করা হয়। পিজিটি দেওয়া আছে হিন্দি, তারপর নাম্বার অফ পিজিটি যেটা হিন্দিতে 1167 জন, আর ইংলিশে পিজিটি হলো 1311 জন। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা টেটের পাশাপাশি সিটেট করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারো। সিটেট না ছাড়া না তোমরা এই চাকরি আই থিঙ্ক তোমাদের হবে কিনা, আমি পিজিটির ক্ষেত্রে হয়ে যাবে, পিআরটির ক্ষেত্রে হবে না, সেটা দেখাবো। তোমার এইখানে সিটেট কম্পালসারি নেই। তো আমরা দেখে নেব টিজিটির ক্ষেত্রে, ঠিক আছে। টিজিটিতে দেখবে টিজিটিতে অনেকগুলো ভ্যাকেন্সি আছে যেগুলোতে তোমাদের লাগবে। পিজিটি ফিজিক্স আছে, ফিজিক্সের আছে, পিজিটি কেমিস্ট্রি আছে, পিজিটি ম্যাথস আছে। যারা যারা কোচিং ক্লাসেস করতে চাও তারা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। বায়োলজি আছে, পিজিটি হিস্ট্রি আছে, পিজিটি জিওগ্রাফি, কমার্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজির জন্য আছে। এবং তাদের বলেছে বিএড থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অথবা বিএড এমএড 3 ইয়ার্সের ইন্টিগ্রেটেড কোর্স থাকলে হবে। আর বলেছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের দরকার নেই, কম্পালসারি না। এইজের ব্যাপারে রিল্যাক্সেশন কোয়ালিফিকেশন চাইছে। 2 ইয়ার্সের পরে তোমাদের প্রবেশন পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, এইখানে প্রমোশনাল পোস্ট সেগুলো আমাদের দেখে নাম প্রমোশন হবে, যেগুলো আছে এগুলো আমাদের দেখে লাভ নেই। টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার যারা আছে হিন্দি, সংস্কৃত এবং ইংলিশের জন্য, তাদের 44,900 টাকা থেকে শুরু বেতন, এন্ট্রি স্কেল এবং সিনিয়র স্কেল আছে। তারপরে হলো সিলেকশন স্কেল আছে। দেখো কত টাকা বেতন, ত্রিপুরা গভর্নমেন্টের বেতন থেকে 3 গুণ বেশি বেতন তারা দেয়, ঠিক আছে। কেবিএস কি আমাদের ত্রিপুরা তো কেবিএস স্কুলগুলো আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। তোমাদের এই দেখো যেটা বলেছি কোয়ালিফাইড ইন সিটেট পেপার 2 তে তোমাদের কোয়ালিফাই করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো এই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি সিটেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি না মানে ভালো বেতনে চাকরি করতে চাও, মানে আর্থিকভাবে একটু ভালো জায়গায় যেতে চাও তাহলে সিটেট করো। আর যদি মানে সিটেট না থাকে তাহলে তোমাদের এই যে ত্রিপুরা গভর্নমেন্টের 18,000, 20,000, 22,000-এর যে বেতন সেটা নিয়ে থাকতে হবে, কারণ এইখানে বেতন তেমন হবে না। দেখো টিজিটি ম্যাথসের জন্য 2,795টি, টিজিটি সায়েন্সের জন্য 1,859টি, টিজিটি সোশ্যাল সায়েন্সের জন্য 2,367টি, ঠিক আছে। তো দেখো প্রচুর ভ্যাকেন্সি আছে। তাদের যে বেতন যেটা 44,900 টু 1,42,000, 1,42,400 এন্ট্রি স্কেল। ও মাই গড, লোভ লাগবেই। দেখো যারা বেতন দেখবে তাদের, হ্যাঁ, কিন্তু হলো সিটেট পড়ার না পাস করলে হবে না, ঠিক আছে। তারপর হলো নট এক্সিডিং ইয়ার্স যদি দেখে নিই তাহলে দেখো সিনিয়র স্কেলে গেলে বাপরে বাপ 1,77,000 সিলেকশন স্কেলের ক্ষেত্রে। তাহলে তোমরা যারা বিএড করেছো সিটেট এই জুন মাসে করার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, ঠিক আছে। ম্যাথসের জন্য কোয়ালিফিকেশন কি চাইছে, তাদের কিন্তু আবার কি বলে সেইখানে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপার আছে, দেখে নাও। মেইন সাবজেক্ট বায়োলজি থাকতে হবে, লাইফ সায়েন্সের সাবসিডারি সাবজেক্ট ওকে কেমিস্ট্রি, সাথে বোটানি, জুলজি এইগুলো থাকলে হবে। বোটানি যদি কারো থাকে তাহলে কেমিস্ট্রি আর জুলজি থাকতে হবে, জুলজি থাকে কেমিস্ট্রি বোটানি থাকতে হবে। হ্যাঁ, এইগুলো হলো সাবজেক্ট কম্বিনেশন অ্যাজ পার দ্য সিবিসিএস সিস্টেম। এবং যারা টিজিটি আছো স্টাডিড এনি টু সাবজেক্ট আউট অফ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স ডিউরিং গ্রাজুয়েশন, আউট অফ which one must be either history or geography at least 3 years or 6 semester course. Okay, তো পলিটিক্যাল দেখো ভালো করে নাও, স্টাডিড এনি টু সাবজেক্ট আউট অফ হিস্ট্রি জিওগ্রাফি, দুইটা সাবজেক্ট যে কোনো গ্রাজুয়েশনে আছে, যেমন হিস্ট্রি বা জিওগ্রাফি আছে, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স আছে, যদি থাকে তারাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে দেখো সিস্টেমটা বুঝে নাও, ঠিক আছে। সিস্টেম যদি না বুঝো তাহলে হবে না। 3 বছরের যাদের কোর্স আছে ডিগ্রি কোর্স তারাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন, সিটেট কোয়ালিফাই থাকতে হবে পেপার 2 তে, তারা অ্যাপ্লাই করবে। এবং তোমাদের লিমিটেড ডিপার্টমেন্টের কোয়ালিফাইং মার্কস হলো 33%, 66%। ওকে, এগুলো আমাদের দেখা দরকার নেই। লিমিটেড ডিপার্টমেন্ট এক্সামিনেশন 5 বছরের যারা রেগুলার সার্ভিসে আছে তারা এই ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে, প্রমোশন পেয়ে যাবে যারা পিআইটিতে জয়েন করে।
আর্টের জন্য নেম অফ দ্য পোস্ট 1298টি ভ্যাকেন্সি, বাপরে বাপ, প্রচুর ভ্যাকেন্সি। দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা সিটেট করোনি তারা জলদি জলদি সিটেট করো। সিটেট করলে প্রত্যেক বছরে না কেবিএস এর রিক্রুটমেন্ট হয় আর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি, এই বছরের ভ্যাকেন্সিটা বিশাল। হ্যাঁ, তো তোমরা যারা আর্ট এডুকেশনের জন্য তোমাদের ড্রয়িং ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ড্রয়িংয়ে বা পেইন্টিংয়ে, ড্রয়িং পেইন্টিংয়ে বা গ্রাফিক আর্ট বা ফাইন আর্টসের ক্ষেত্রে যদি যারা গ্রাজুয়েশন থাকে এবং সাথে বিএ থাকতে হবে, তাহলেই হয়ে যাবে, তোমাদের সিটেটের দরকার নেই আপাতত। এবং তোমাদের যারা টিজিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য যারা আছে তাদের বেসিক্যালি 1315টি ভ্যাকেন্সি আছে এবং সেইখানে লেভেল দেখতেই পাচ্ছ, স্যালারি 44,000 থেকে শুরু। এবং যারা বেসিক্যালি ব্যাচেলার ডিগ্রি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর বিএড থাকতে হবে 50%, বাপরে অনেক কিছু আছে। আমরা চলে যাব নেক্সট। তোমাদের যারা ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্ট আছো তাদের জন্য এইখানটাতে আছে 1315টা ভ্যাকেন্সি, টিজিটি নেবে, ঠিক আছে। তোমাদের স্যালারি হচ্ছে 44,900 থেকে স্টার্টিং, 1,77,600 টাকা। এবং সর্বোচ্চ পাবে ব্যাচেলার ডিগ্রি থাকবে ফিজিক্যাল এডুকেশন বা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস অফার্ড বাই দ্য এনসিটি থাকতে হবে। গ্রাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বিপ্যাড অথবা বিপ্যাড যদি থাকে তাহলে হলো 50% মার্কস থাকতে হবে অ্যাটলিস্ট, এবং ডিজায়ারেবল দেখে লাভ নাই। তো তোমাদের যারা যারা এই পরীক্ষা দিতে চাও তারা যোগাযোগ করতে পারো, আমাদের স্টাডি মেটেরিয়ালস আমাদের কাছে আছে, ঠিক আছে। তোমরা তোমরা তোমাদের সময়টাকে ইউটিলাইজ করো, পরীক্ষার ডেট ফেট আমি দেখে নেব। তারপর আর কি আছে, রিসেন্টলি যে লাইব্রেরিয়ান পরীক্ষা হলো তোমরা দেখেছো, লাইব্রেরিয়ানের স্টুডেন্ট যারা আছো লাইব্রেরি সায়েন্সে যারা করতে চাও তারা এই সুযোগটা নিতে পারো, আমরা গাইড করে দেবো এবং কোচিং ক্লাসেসও অনলাইন নিতে পারো। স্পেশাল এডুকেটর 493টি স্পেশাল এডুকেটরের আছে এবং এইখানেও স্যালারি 44,900 থেকে সর্বোচ্চ সিলেকশন স্কিল পর্যন্ত 1,77,500, বিশাল ব্যাপার। সিলেকশন পোস্ট যেটা সেখানে 35 বছর এবং সর্বোচ্চ 40 বছর তোমাদের নেওয়া হবে। গ্রাজুয়েশন থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এনি অফ দ্য ফলোয়িং, বিএড স্পেশাল এডুকেশন থাকতে হবে 2 নম্বর ক্রাইটেরিয়া, বিএড থাকতে হবে স্পেশাল এডুকেশনে 50% মার্কস থাকলেই পারবে, বা বিএড জেনারেল থাকলেও হবে, ঠিক আছে। অথবা এই দুইটা তো থাকতে হবে, ও মাই গড, তাহলে তোমাদের নতুবা হবে না, দেখো দেখে নাও, অর দিয়েছে তো এইটা এই দুইটা দিয়েছে এবং এইটার পরিবর্তে না বিএড থাকলেও হবে, এই যে এখানে দেওয়া আছে স্পেশাল এডুকেশনে বিএড থাকলে হবে, ঠিক আছে, জেনারেল ডিপ্লোমা থাকলে হবে স্পেশাল এডুকেশনে, হ্যাঁ। ওকে, তারপরে যেগুলো নাম দিয়েছে আগে এই টাইপের কোর্স চালু ছিল, পিজি ডিপ্লোমা থাকলে হবে স্পেশাল এডুকেশনে। প্রচুর চাকরির ইন্টারভিউ আসছে। আমরা তারপরে হেডমাস্টার, যারা মিউজিকে গ্রাজুয়েট আছেন তাদের জন্য গুড নিউজ আছে, 1327টি ভ্যাকেন্সি আছে মিউজিকের জন্য এবং বেতন 35,000 থেকে 1,50,000 টাকা বেতন। এবং তারপর হলো রিক্রুটমেন্ট আছে প্রাইমারি স্কুল টিচারে 16,182টি চাকরি, বাপরে 16,182টি চাকরি আছে প্রাইমারি স্কুল টিচারে। তো যারা বেসিক্যালি কোচিং ক্লাসেস করতে চাও তারা অনলাইন অফলাইন ক্লাস করতে পারবে, আমরা গাইড করে দেবো, ঠিক আছে। সিনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মানে 12 পাস 50% মার্কস থাকতে হবে, 2 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনে থাকতে হবে, অথবা 50% মার্কস এবং বিএলএড থাকতে হবে। তোমাদের সেইখানে ট্রেনিং টু বি বা আন্ডারগন বা আচ্ছা যে সমস্ত পার্সনরা ডিএলএড করেছেন ট্রেনিং করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, 6 মাসের মিনিমাম এলিমেন্টারি এডুকেশনের ট্রেনিং প্রোগ্রাম থাকতে হবে, ঠিক আছে। আর সিআই এর আই মিনস কোয়ালিফিকেশন থাকতে হবে, সিটেট থাকতে হবে কম্পালসারি, সিট প্রফিসিয়েন্সি টু টিচ তো হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, হিন্দি বা ইংলিশ তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে, হিন্দিতে ইংলিশে কথা বলার সুযোগ মানে একটা থাকলেই হবে। স্পেশাল এডুকেটর পিআরটিতে 494টি, প্রচুর ভ্যাকেন্সি। সো গ্রুপ বি চাকরি এবং তোমাদের যেটা বেতন যেটা সেটা 35,400 থেকে সর্বোচ্চ মানে পে লেভেলে তোমরা 1,51,100 টাকা সিলেকশন স্কেলে পাবে। কোয়ালিফিকেশন 12 পাসই চাইছে 50% মার্কস এবং অ্যান্ড কি বলছে ফলোয়িং তোমাদের কিছু কোয়ালিফিকেশন 2 ইয়ার্সের ডিএলএড স্পেশাল এডুকেশন থাকতে হবে, আরও আছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা এগুলো ইত্যাদি আছে।
তো তোমরা এইগুলো যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপর হলো এডিশনাল কমিশনার একটা পোস্ট, এইসব আমাদের দেখে লাভ নাই। আমরা চলে যাব আরও ভ্যাকেন্সি যেগুলো বেশি পরিমাণে আছে। জয়েন্ট কমিশনার একটা ভ্যাকেন্সি পোস্ট, আমরা ওইসবে চলে যাব। নন টিচিং এর জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করবো, সেখানে পেয়ে যাবে। যাদের বিএড টিএড কোনো কিছু নাই, সিটেড টিটেড, তাদের জন্য আলাদা করে একটা ভিডিও আছে, তোমরা সেইটা দেখে নিতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোচিং ক্লাসেসের জন্য, স্টাডি মেটেরিয়ালসের জন্য ইমিডিয়েটলি তোমরা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? কারণ সময় কম, পড়তে হবে, কম্পিটিশন, ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আছে কিনা সেইটাও দেখে নেবে।